আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে চাইনিজ মার্কেটে Realme GT5 এই ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে, আর ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটি কিন্তু চলে এসেছে। তবে গুড নিউজ হচ্ছে বাংলাদেশের মার্কেটেও অবিশ্বাস্য প্রাইস পয়েন্টে Realme GT5 এই ফোনটি পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। আগে এই ফোনটি সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। এই ফোনে থাকছে সর্বোচ্চ পাওয়ারফুল Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট, পাশাপাশি থাকছে ওআইএস যুক্ত ক্যামেরা এবং আরও থাকছে 144 হার্টসের AMOLED প্যানেল। সব কিছু মিলিয়ে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি দেশের বাজারে কোথায় এবং কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। পুরো ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Realme GT সিরিজের ফোনগুলো কিন্তু অনেক পাওয়ারফুল এবং দামি হয়। এই ফোনটিও তার ব্যতিক্রম না। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, আর ব্যাক সাইডে ক্যামেরা মডিউলের পাশে থাকছে এলইডি স্ট্রিপ লাইট, যা মূলত নোটিফিকেশন, কলস এবং চার্জিংয়ের ক্ষেত্রে জ্বলে উঠবে। আর ঠিক তার মাঝখানে থাকছে স্ন্যাপড্রাগনের লোগো, যা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর ক্যামেরা মডিউলের নিচেই থাকছে গ্লসি ফিনিশিং। এই ফোনে আপনারা সব ধরনের পোর্টস বাটন পেলেও 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না। আর খারাপ খবর হচ্ছে এখানে শুধুমাত্র আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। ফোনটির মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ফ্লোয়িং সিলভার এবং স্টেডি ওয়াসেস। আর ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.74 ইঞ্চির একটি AMOLED প্যানেল, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও যথেষ্ট ছোট করা হয়েছে, পাশাপাশি ডিসপ্লে চিন বা বেজেল এরিয়াও যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 144 হার্টসের রিফ্রেশ রেট এবং আরও থাকছে HDR10+ সাপোর্ট। পাশাপাশি থাকছে 451 ppi ডেন্সিটি এবং আরও থাকছে 1400 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না। আর হায়ার রিফ্রেশে থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও খুবই ভালো হবে। বিশেষ করে যারা গেমিং করেন তাদের জন্য এই ডিসপ্লেটা জোস হবে। এক কথায় অসাধারণ। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0 এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট, যা 4nm আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 740। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে Qualcomm Snapdragon 8 Gen 2 এই চিপসেটটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি চিপসেট, আর এর অন্তত স্কোরও কিন্তু 16 লাখের আশেপাশে। বুঝতে পারছেন এই চিপসেটটা কতটা পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেম সর্বোচ্চ হাই সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। গেমিংয়ের ক্ষেত্রে ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম লক ফিল করবেন না। আর এছাড়াও ভিডিও এডিটিংয়ের মতো অন্যান্য কাজও খুবই স্মুথলি করতে পারবেন। এক কথায় বলতে গেলে Realme GT সিরিজের ফোনগুলোতে পারফরমেন্সের দিকে বেশি ফোকাস থাকে। এই ফোনটিও তার ব্যতিক্রম না। আর ফোনটি দেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে পাবেন, যা শুনলে আপনারা কিছুটা অবাক হবেন। 24GB র্যাম এবং 1TB রম। আর দেশের বাজারে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 87,000 টাকা, যা আপনারা বসুন্ধরা সিটির বিভিন্ন শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা যারা এই ফোনটি নিতে চান, বসুন্ধরা সিটির বিভিন্ন শপে আপনারা যোগাযোগ করতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। ফোনটির মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা Sony IMX890 সেন্সর। আর এই সেন্সরে আপনারা ওআইএসও পেয়ে যাচ্ছেন, এবং আরও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের মতো ম্যাক্রো সেন্সর। এত দামি ফোনেও 2 মেগাপিক্সেলের সেন্সর দেখলে আসলে ভালো লাগে। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4Kতে 60 fps শ্যুট করতে পারছেন, এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার্স, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5240 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটির সাথে সর্বোচ্চ আপনারা 240 ওয়াট চার্জার পাবেন। আরও থাকছে 150 ওয়াটেরও ভেরিয়েন্ট। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফোনটি ওভারঅল কেমন, আর ফোনটি দেশে কেমন প্রাইস পয়েন্টে এবং কোথায় পাওয়া যাচ্ছে। আপনারা যারা পারফরমেন্সের জন্য একটি অ্যান্ড্রয়েড ফোন নিতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। এক কথায় বলতে গেলে পারফরমেন্সের জন্য এই ফোনটি দারুণ একটি ফোন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।